আমরা নিপীড়িত, নির্যাতিত, অত্যাচারিত, বঞ্চিত মুসলমানদের পক্ষে আমাদের অবস্থান বিশ্ববাসীকে এটি জানান দেওয়ার লক্ষ্যেই আজকে আমাদের এই উপস্থিতি। আজকে আমরা দেখতে পারলাম, মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, আজকে রাফা মানুষ শূন্য, গাজা মানুষ শূন্য, গাজার আকাশ বাতাস মানুষের দুর্গন্ধে পুরো আকাশ বাতাস বাড়ি হয়ে যাচ্ছে। আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পারলাম গাজাতে এবং রাফাতে মানুষের দেহ কুকুরে খাচ্ছে। ধিক্কার জানাই আমি ওই মুসলিম প্রধানদেরকে, যারা নিজেদেরকে মুসলিম প্রধান বলে দাবি করে। আমি ধিক্কার জানাই ওই আরব প্রধানদেরকে, যারা নিজেদেরকে আরব প্রধান বলে দাবি করে, অথচ তাদের সামনে আজকে আমাদের ফিলিস্তিনি মা বোনদের ইজ্জত নষ্ট করা হইতেছে, ফিলিস্তিনকে খতম করা হইতেছে। আমি এই সমাবেশ, এই সাক্ষাৎকার থেকে একথাও বলতে চাই, আজকে বিশ্বের পরাশক্তি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শত্রু ছায়ায় যদি ফিলিস্তিনের উপরে আজকে ইসরায়েলের কুখ্যাত সন্ত্রাসী জারাস নেতানিয়াহু আক্রমণ করতে পারে, তাহলে পৃথিবীর বুকে তুরস্ক, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ইরান, ইরাক, মিশর, পাকিস্তান, লেবানন, প্রায় 57টি ওআইসি মুসলিম দেশ, এই দেশের নেতারা এখনো ঘুম যায়। মনে রাখবেন, যদি আপনারা ঘুম যান, আগামী দিন আপনাদের উপরই বড় আক্রমণ আসবে। এটাই অপেক্ষা থাকেন, অপেক্ষা থাকেন, অপেক্ষা থাকেন, আসবেই আসবে।